أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه إلى آخر الآية. وقال تعالى: وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وعن ابن مسعود رضي الله تعالى عنه أن رجلا أصاب من امرأة قبلة فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فأنزل الله تعالى: وأقم الصلاة طرفي النهار إلى آخر الحديث. فقال الرجل: علي هذا خاصة يا رسول الله؟ قال: بل لجميع أمتي كلهم. متفق عليه. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن ما لم تغش الكبائر. رواه مسلم. الحمد لله الحمد لله الحمد لله। হাজিরিন মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজ থেকে নতুন একটি বিষয়বস্তু, যেটা আমাদের একান্ত জানা, এই বিষয়টার উপর একটি কম্প্রিহেন্সিভ খুতবা আলোচনা ধারাবাহিক বেশ কিছুদিন ধরে ইনশাল্লাহ আমরা আলোচনা করতে চাই। 2 সপ্তাহ আমরা আলোচনা করেছি শুধু কর্জে হাসানা। কর্জে হাসানা মানে কোনো রকম বৈষয়িক লাভ ছাড়া কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেন নাই। মানুষের কোনো কাজ নাই, ভালো কাজ এমন একটাও নাই যার কোনো লাভ নাই, খারাপ কাজ ছাড়া। খারাপ কাজের ক্ষতি আছে, এভরি অ্যাকশন হ্যাজ রিঅ্যাকশন। ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। কামা তাদিনু তুদানু, অ্যাজ ইউ সো ইউ রিপ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। গত সপ্তাহের অল্প কিছু কথা রিপিট করে আজকের এই পয়েন্টে ঢুকতে চাই। সেটা হলো কর্দে হাসানা, মানে কর্দ আরবি শব্দ, বাংলায় কর্জ বলা হয়। আরবিতে আরেকটা শব্দ আছে দেইন, ঋণ, ইংরেজি লোন। এইটা হলো কর্জ। সমাজ থেকে পুঁজিবাদী অর্থনীতির কারণে, সুদভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে কর্দে হাসানা সমাজ থেকে উঠে চলে গিয়েছে। কর্দে হাসানা নাই। কেউ কাউকে, একটা তো হলো কিছু মানুষ কর্জ নেওয়ার পরে আর সেটা দিতে চায় না, উল্টাপাল্টা করে। সমাজের একটা, যারা কর্জ গ্রহীতা তাদের একটা খারাপ দিকের কারণে এটা। আরেকটা হলো যে না, নিশ্চিত এটা পাবো, হয়তো 2 দিন আগে অথবা পরে দিলে তার একটু উপকার হয়, আমার আছে, কিন্তু খুব ভদ্রচিতভাবে না করে দেওয়া হয়। আহারে আসলেই তো যদি 2টা দিন আগে বলতেন, আমার কাছে ছিল তো, সেরে শেষ হয়ে গিয়েছে, এভাবে পিছকেটে চলে গেলেন, এরকম মানুষ করে। সেই জন্য কর্দে হাসানা কি, কর্দে হাসানার ফজিলত কি, কর্দে হাসানা দিলে কি লাভ, দুনিয়ার কি লাভ, আখিরাতের কি লাভ, এইগুলো আমরা 2 সপ্তাহ ধরে আলোচনা করেছি, একদম সাদামাঠা বিষয়। এর আগে বহু সামাজিক বিষয়, বিশেষ করে হালাল আর্নিং,
এটার উপর আমরা অন্তত 1.5 থেকে 2 মাস আলোচনা করেছি। হালাল আর্নিং, হারামখোরির অপকারিতা আলোচনা করেছি। আজকে থেকে যে বিষয়টা ধরতে চাচ্ছি, এটা আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম যে আপনারা বিষয় দেন, অনেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় বলেন, কেউ যোগাযোগ করেননি। এক ভাই একটা বিষয় দিয়েছেন, তিনি বললেন সলাতের উপর একটা আলোচনা দরকার। তো সেই জন্য আমি চিন্তা করেছি সলাত নিয়ে, মানে সলাত নিয়ে, সলাতের গুরুত্ব, সলাত ফরজ পড়তে হবে, এইটুকুন তো আমরা সবাই জানি। এইটুকুন না, সলাতের উপর একদম কম্প্রিহেন্সিভ A to Z, মানুষ সব পারে না, তারপরেও মোটামুটি টাচ করা সলাতের উপর কী কী আসতে পারে। যখনই সলাতে যাবেন, সলাতের সাথে আসবে অজু, যখন অজুতে যাবেন অজুর আগে আসবে তহারাত। তাহলে তহারাতের মাসাইল, তহারাতের ফজিলত, তহারাতের হুকুম আহকাম, তহারাতের প্রকারভেদ, এটা লাগবে। অজু, অজু কিভাবে করতে হয়, অজুর মধ্যে বেদাত আছে, অজুর মধ্যে বেদাত আমরা ঢুকিয়েছি। অজু যেটা বেদাত, আমরা সমস্ত জায়গায় বেদাত ঢুকিয়েছি। সলাতের মধ্যে, সিয়ামের মধ্যে, নিয়তের মধ্যে, অজুর মধ্যে, নামাজের আগে, নামাজের পরে, এই সমস্ত বিষয়গুলো আলোচনার মধ্যে আসবে। সলাতের মধ্যে শুধু সলাত মানে কি, ধরুন আমি কয়েকটা সলাতের নাম বলি, অনেকে হয়তো এই সমস্ত সলাতের নামও কোনোদিন শুনেনি নাই। ধরেন সলাতুল জামা, জামাতের সাথে সলাত পড়া চিনেন। সলাতুল জুমা চিনেন। সলাতুল জানাজা, সেইখানে ইমাম সাহেবের নিয়ত বলে দিতে হয়, তো বাংলায় নিয়ত করবেন। যারা বাংলায় নিয়ত করবেন তারা এইভাবে, যারা আরবিতে নিয়ত করবেন। মানে নিয়ত কাকে বলে এটি ইমাম সাহেব নিজেও জানেন না, আর মুসল্লিরা তো জানেই না নিয়তের বিষয়। সলাতুল ঈদাইন, প্রতি ঈদে আমরা এরকম দেখি, ঈদ নিয়ে আলোচনা। সলাতুল কুসুফ, সলাতুল খুসুফ কইতে পারবেন? কইতে পারবেন না। সলাতুল কুসুফ কাকে বলে, সলাতুল খুসুফ কাকে বলে, এইগুলো আমাদের আলোচনায় আসবে। সলাতুল লাইল, রাতের নামাজ। তারপরে হলো এইভাবে আহকামুল আজান, আজানের বিধিবিধান। দুখুলুল মসজিদ, মসজিদে আমরা ঢুকি, মসজিদে ঢুকলে কি করা লাগে, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদের বিধিবিধান, এইগুলো সহ সলাতের ভিতরের মাসালা মাসাইলগুলো। সলাত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলি। সেই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল আবদা লা ইউসাল্লি সলাতা মা ইউকতাবু লাহু মিনহা ইল্লা উশরুহা তুসুহা সুমনুহা সুবুহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুলুসুহা নিসফুহা, রাওয়াহুন নাসাই ওয়া আবু দাউদ। এটা নাসাই এবং আবু দাউদের হাদিস। নবীজি বললেন, একই ইমামের পিছনে মানুষ সলাত আদায় করে, সলাত আদায় করার পরে একজনের, কিছু মানুষের সলাত হয় 10 ভাগের 1 ভাগ, কিছু মানুষের 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক, এইভাবে নবীজি বললেন। তাহলে ঝামেলাটা কোথায়? আজকে যে আমরা জুমার সলাত আদায় করছি, ইমাম সাহেব 2 রাকাত জুমার সলাত পড়াবেন, ইমাম সাহেব 2টো খুতবা দিবেন। যারা মসজিদের ভিতরে দ্বিতীয় বারান্দায় যারা আছেন অথবা দ্বিতীয় মসজিদে, তারা প্রত্যেকেই 2টো খুতবাই শুনছেন। ইভেন তৃতীয় বারান্দায় যারা থাকবে তারাও 2টা খুতবাই শুনবেন, 2 রাকাত সলাতই পড়বেন। আমি যেই কেরাত পড়বো ওই কেরাতই শুনবেন, রুকুগুলো করবেন, সেজদাগুলো করবেন, সবই করবেন, সালাম ফিরাবেন ইমাম সাহেবের সাথেই। তারপরে পার্থক্যের কারণটা কি? একজনের 10 ভাগের 1 ভাগ হয় কেন, আরেকজনের 4 ভাগের 1 ভাগ, আরেকজনের 2 ভাগের 1 ভাগ, এরকম হওয়ার কারণটা কি? কারণটা হলো অন্য কিছু না। আপনি যদি বাহ্যিক হিসাব করেন তাহলে 2 খুতবা সবার, প্রতি রাকাতে রুকু একটা সবার, প্রতি রাকাতে সেজদা 2টা সবার, প্রতি রাকাতে দাঁড়ানো সবাই, 2টা সালাম ফিরানো সবাই, তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা পড়া, সেজদার তাসবিহ, রুকুর তাসবিহ সবাই পড়েছেন। এই বাহ্যিক আমাদের যে অ্যাক্টিভিটিস, এটা দিয়ে আপনি পার্থক্য করতে পারবেন না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ইখলাসের মধ্যে, পার্থক্যটা হলো খুশুয়ের মধ্যে, পার্থক্যটা হলো খুদুয়ের মধ্যে, পার্থক্যটা হলো বিনয়ের মধ্যে, পার্থক্যটা হলো আপনার ক্যালকুলেটিং, আপনার হুদুরে কালব, আপনার যে মানসিকতা, আপনার যে কালব, আপনার যে চিন্তা ভাবনা। সলাতের মধ্যে আপনি কতটুকু কি বুঝেছেন? সলাৎ কি অনলি স্ট্রাকচারাল, নাকি সলাৎটা শুধুমাত্র রিচুয়াল স্ট্রাকচারাল এই ধরনের, নাকি সলাতের মধ্যে আধ্যাত্মিকতা, সলাতের মধ্যে স্পিরিচুয়াল যে দিকগুলো, সেইখানেই তো আমরা হেরে গিয়েছি। সলাতের যে স্পিরিচুয়াল দিক, সলাৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সলাৎ এমন একটা বিষয়, সলাৎকে আমরা বুঝি নাই, সলাৎকে আমরা চিনি নাই। আমরা সলাৎ মনে করেছি মসজিদে আসবো, মুয়াজ্জিন সাহেব ইকামত দিবেন, ইমাম সাহেব নামাজ পড়াবেন, আমি আসবো, নামাজ পড়বো, চলে যাব। সেই জন্যই সলাৎ পরেও ঘুষের লেনদেন, তারপরে সুদভিত্তিক আয় কারবার, ব্যবসা বাণিজ্য,
এরপর হলো পর্দাহীনতা, তারপরে সামাজিক বিশৃঙ্খলা, তারপরে কূট রাজনীতি সহ সব যারা করে এদের অনেককে আমরা দেখি সলাতও আদায় করে। তার মানে সলাত কি, সলাতের টার্গেট কি, সলাতের লক্ষ্য উদ্দেশ্য কি, মাকাসিদের শারিয়া এখানে কি, সেগুলো আমরা হৃদয়ঙ্গম করতে, সেগুলো আমরা উদ্ভাবন করতে, জানতে বুঝতে আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার বহুবিধ কারণ আছে, এই কারণগুলো আমরা আলোচনা করব। সলাতের ব্যক্তিগত কিছু বিষয় আছে, এটা আমার অন্তরকে, আমার হৃদয়কে পরিশুদ্ধ করবে। সলাত এমন একটা ইবাদত যেটার মধ্যে সব কিছু লাগে, সব। আপনার কলব লাগবে, এটা অভ্যন্তরীণ বিষয়। আপনার জবানের কাজ লাগবে, আপনার হাতের কাজ, আপনার পায়ের কাজ, আপনার সারা শরীরের কাজ। মাথাটাকে জমিনে হেড করে দিতে হবে, সেখানে বারবার উঠবস করতে হবে। নবীজি হাদিস বলছেন, ইন্না ফিস সলাতি লাশুগুলান, সলাতের মধ্যে অনেক কাজ আছে, এই কাজগুলো আমাদের করা লাগে। যে সলাতের বহুবিধ দিক আছে, এইটার মাধ্যমে আপনার অভ্যন্তরীণ দিক এটা পরিশুদ্ধ হবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সলাতের মাধ্যমে আপনার শরীর, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার পোশাক পরিচ্ছদ, এই সব ঠিক হইতে হবে, পবিত্র হইতে হবে। কোরআন আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। সিয়াবাকা ফাতাহহির, কাপড় পবিত্র হইতে হবে, মন পবিত্র হইতে হবে, শরীর পবিত্র হইতে হবে, কাপড় পবিত্র হইতে হবে, জায়গা পবিত্র হইতে হবে, কিবলামুখী হইতে হবে, মনকে হাজির করতে হবে। তারপরে এমন ভাবে ইবাদত করা লাগবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইউ শুড পারফর্ম ইউর ওয়ারশিপ as you are watching the presence of Almighty Allah subhanahu wa ta'ala. যদি ইমান এত মজবুত না হয় তাহলে you have to calculate, you have to think and understand that Allah subhanahu wa ta'ala, no doubt about this, he is continuously watching you. আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ তোমাকে দেখছেন। যদি আল্লাহ দেখেন তাহলে সেখানে কিভাবে ইবাদত করতে হবে, পূর্ণ আনুগত্য নিয়ে। তাহলে সলাত, এই যে সলাতের ভিতরে বহুবিধ কাজ, অন্তরের কাজ, জবানের কাজ, ব্রেইনের কাজ, তারপরে হলো ভক্তির কাজ, মহব্বতের কাজ, ইখলাসের কাজ, এইগুলোর মধ্যে এসে আমাদের তারতম্য হয়ে যায়। ফলে কারো সলাত হয় 10 ভাগের 1 ভাগ, ফলে কারো সলাত হয় 2 ভাগের 1 ভাগ। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমি যে সেজদায় গেলাম, সেজদায় গিয়ে কি বললাম, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আ'লা মানে কি? আ'লা মানে যিনি আরশে আজিমের উপরে, এর উপরে আর কেউ নাই। সেই আল্লাহর প্রশংসা করার জন্য আমি রুকুতে আ'লা বলি নাই, সেজদায় গিয়ে আ'লা বললাম। আমার পক্ষে যতটুকু, মানুষ কোন দিকে যাবে, অহংকার করে উপরের দিকে যাবে না। মানুষ যত নিচে নামবে তত সে উপরে উঠবে। হ্যাঁ, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিচু হয়ে যায় আল্লাহ তাকে উঁচু করে দেন, আল্লাহ তাকে উঁচু করে দেন। এইগুলোর কিছু মানে স্পিরিচুয়াল দিক আছে, এগুলো ভাবতে হবে। সেজদার তাসবিহ, রুকুতে আমরা বারবার কেন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আজান দেন, ইকামতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমাম সাহেব সালাত শুরু করেন আল্লাহু আকবার, রুকুতে যান আল্লাহু আকবার, সেজদায় যান আল্লাহু আকবার, উঠে বসেন আল্লাহু আকবার। কেন বারবার এটা বলা হয়? আমার আপনার মন থেকে ধুয়ে মুছে এইটা সাফ করে দেওয়ার জন্য, আমার ব্যবসা বড় না, আমার নেতৃত্ব বড় না, আমার কর্তৃত্ব বড় না, আমার গাড়ি বড় না, আমার বাড়ি বড় না, আমার ব্যবসা বড় না, কোনো কিছুই বড় না, একমাত্র বড় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইগুলো হলো সালাতের স্পিরিট। যত বেশি বুঝবো, সূরা ফাতিহা হৃদয়ঙ্গম করতে আমরা ব্যর্থ হয়েছি। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। থরথর করে কেঁপে পড়ে যাওয়ার কথা, গা থেকে দরদরিয়ে ঘাম বের হওয়ার কথা। বিচার দিবস, আমাকেও কাঠগড়াতে দাঁড়াইতে হবে। হ্যাঁ, আপনার যে বর্তমানে ইগুতে এটা লাগে যে আপনার বিচার করা হবে এই উর্দি পরা অবস্থা, এটা যদি আপনার লাগে, আপনার ইগুতে লাগে, তাহলে যখন এই উর্দি পরে আপনি জনগণের জানমালের চিন্তা করেন নাই, তখন আপনার ইগুতে লাগে নাই কেন? তাহলে আপনার যখন এটা লাগে, তাহলে এই ইগুতে কেন এটা লাগবে না? পৃথিবীর সকল মানুষ, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, সবার সামনে আল্লাহ দাঁড় করে বলবে, এই আসো এদিকে, এই পাপিষ্ঠরা এদিকে আসো। সূরা ইয়াসিন পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন?
ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কওলাম মির রাব্বির রহিম وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين কিয়ামতের একটা ভয়াবহ চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্কন করলেন সূরা ইয়াসিনের মধ্যে। যারা জান্নাতি তাদেরকে আলাদা করে দেওয়া হবে, এরপরে তাদের যত নিয়ামত আমোদ প্রমোদ সবটুকুর বর্ণনা দিলেন। এই সবগুলোর শেষে এই আয়াতটা খেয়াল করেন তো কেমন লাগে। আল্লাহ বলছেন তখন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলা হবে, আল্লাহু আকবার, সালামুন কওলাম মির রাব্বির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম দেওয়া হলো। আজকে যদি আমি হেঁটে যাই আর একজন সেনা অফিসার, একজন পুলিশ অফিসার, একজন এমপি, একজন শিল্পপতি, একজন পুঁজিপতি, একজন মন্ত্রী মিনিস্টার যদি আমাকে সালাম দেয়, পুরা সপ্তাহ ঘুরে ঘুরে, জানো যাচ্ছিলাম, মন্ত্রী সাহেব আমাকে দূর থেকে দেখে বললেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলবে না আরে আমার এত তারা চিনোস না, মন্ত্রী আমারে চিনে। মানে কি অহংকার, মন্ত্রী আমাকে কি দিয়েছে, সালাম দিয়েছে। হাদিরিনে মজলিস, হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্য সালাম অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিবেন, সালাম দিয়ে কি বলবেন, এই নিয়ামত তো বক্ষণ করতেই থাকো, ফাঁকে আমি আল্লাহর সালামটা নিয়ে নেও, সালামুন কওলাম। এইবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের যেই চিত্র সেটাকে চেঞ্জ করে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা তোর আলাদা হও, অপরাধীরা তোর আলাদা হও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অন্য সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, সূরা মুলকের মধ্যে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বিভিন্নভাবে তাদের প্রশ্নের বাণ ছুড়ে দেওয়া হবে, নবী আসে নাই, কেউ সাবধান করে নাই, কেন এরকম হলো, এখানে কেন আসতে হলো, কান দিয়ে কথা যায় নাই, শুনিস নাই, বুঝিস নাই, সাবধান করা হয় নাই। আলাম আহাদ ইলাইকুম, আমি কি বলে দেই নাই, ইয়া বানি আদম, ও আদম সন্তানেরা, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তো দেখুন, আমরা বুঝি না, ভাবি না, যদি বুঝতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরেকটা বিচার করবেন, বিচার হইতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো ব্যক্তির বিচার হইতে পারে। ও আপনি ধরেন যতভাবেই আপনি বর্ডার ক্রস করে অথবা যতভাবে ফাঁকি ঝুঁকি করে দুনিয়া থেকে চলে গেলেন, যা করেছেন, ইউ মাস্ট বি আস্কড অ্যাবাউট এভরি সিঙ্গল অ্যাকশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, মাই স্লেভ এন্ড সার্ভেন্ট স্টপ হিয়ার, রিপ্লাই ফর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরপরে পাই টু পাই এক এক করে আপনি তখন, এখন যেরকম মিথ্যা সাক্ষী দেওয়া হয়, সাক্ষী বানানো হয়, কথাকে ঘুরিয়ে বলা হয়, নিজের দোষ আরেকজনের উপর চাপানোর চেষ্টা করে। কোনো কোনো ক্ষেত্রে ওই সময় মানুষ এরকম করার চেষ্টা করবে যে বলবে আমি এটা করি নাই, আমি তো কালিমা বলছিলাম, আমি ভালো ছিলাম, এটা করছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ঠিক আছে, আমার কাছে সাক্ষী আছে, লেখাও আছে, সেইগুলো দরকার নেই, তো তুমি নিজেই তোমার সাক্ষী দিয়ে দিবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে যান, আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানটার মধ্যে তালা দিয়ে দেওয়া হবে। এইবার হাত, পদযুগল, লজ্জাস্থান, পেট, পিঠ, চক্ষু, নাসিকা, কর্ণ, এভরিথিং আপনার বিরুদ্ধে উইটনেস বেয়ার করবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন ওই নফস আফসোস করে বলবে, কোত্থেকে তোমরা এতদিন কোনোদিন কথা বলো নাই, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলে, ভাষা পেলে কোথায়? তখন সেগুলো উত্তর দেবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তারা বলবে, যে আল্লাহ তোমার জবানকে পৃথিবীতে বাকশক্তি দিয়েছিলেন,
আজকে সেই আল্লাহ আমাদের বাকশক্তি খুলে দিয়েছেন। সেই জন্য তুমি মিথ্যা কথা বললে আমরা মিথ্যা কথা বলবো না, পটাপট সব বলে দিবে। ভাইয়েরা, এই কথাটা কেন আমি নিয়ে আসছি, কিয়ামতের ভয়াবহতাটা। প্রতিদিন প্রতি রাকাতে আমরা সালাত আদায় করি, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি। হানাফি এবং আহলে হাদিসের মধ্যে বড় ধরনের তর্ক হয় সূরা ফাতিহা নিয়ে। মুক্তাদি কি সূরা ফাতিহা পড়বে নাকি পড়বে না, এটা নিয়ে তর্ক হয়। কিন্তু কোনোদিন যারা তর্ক করলেন, যারা এটা নিয়ে সাধারণ মানুষের কথা বলছি, উলামায়ে কেরামের কথা বলছি না, ভেবেছেন কোনোদিন কি যে সূরা ফাতিহার মিনিংটা, সূরা ফাতিহার এক্সপ্লেনেশন, সূরা ফাতিহার ব্যাখ্যা, সূরা ফাতিহার আবেদন, সূরা ফাতিহার মধ্যে কি কি আছে এটা আমি একটু বুঝি। যদি এটা বুঝতাম তাহলে মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আমার মন মেজাজ মানসিকতা চিন্তা ভাবনা সেকেন্ডের জন্য আর সালাতের বাহিরে যেত না। হাদিরিনে মজলিস, সেই জন্য চিন্তা করেছি কিছুদিন ইনশাআল্লাহ ইসলামের রুকন তো 5টা, এই 5টা ধরে ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। একটা হলো তাওহীদ, শিরক, এটা আরেকটা হলো সালাত। তার রমাদান তো এরপরই রমাদান আছে, যাকাত নিয়ে তো রমাদানে আলোচনা হয়। তারপর হজের আগে দিয়ে আমরা হজ নিয়েও কথা বলি ইনশাআল্লাহ। এরপরে তাওহীদ নিয়ে শিরক নিয়ে ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। সালাতের উপর আজকে আলোচনা শুরু করছি। আজকে সালাতের দুটো দিক নিয়ে শুধুমাত্র কথা বলবো, ভূমিকা আজকে শুধু। এরপরের জমা থেকে যেটি শুরু করব, নাম্বার 1 তাহারাত, ওযু, মসজিদে আসার ফজিলত, প্রতি কদমে কি হয়, মসজিদে আসলে কি লাভ হয়, মসজিদে না আসলে কি হয়, আগে আসলে কি হয়, বসে থাকলে কি হয়। তারপরে হইলো সুন্নত, কোথায় পড়ে আসবেন, বাসায় পড়বেন নাকি মসজিদে পড়বেন। জুমার সুন্নত, জুমার আগে কত রাকাত, জুমার পরে কত রাকাত, জুমার আগেরটা কি মুআক্কাদা নাকি মুআক্কাদা না, আর খতিব সাহেব কখন ঢুকবেন, আর মুক্তাদিরা কখন আসবেন, জুমার ফজিলত কাদের জন্য, এই সমস্ত বিষয়গুলো আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ আলোচনায় নিয়ে আসবো। এর মাধ্যমে যদি আমাদের সলাৎ কেন্দ্রিক আমাদের ইলমটা বেড়ে যায়, সলাৎটা যদি আমাদের ঠিক হয়ে যায়, যদি আমাদের সলাৎটা কি হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে আমি মনে করি না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুআজ্জামুল আওসাতে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সবার আগে বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহা লাহু সাইরু আমালিহি, সালাতের হিসাব যদি ঠিক হয়ে যায় তাহলে তার অন্য সবকিছু ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত, আর সালাত যদি নষ্ট হয়ে যায়, ফাসাদা সাইরু আমালিহি, তার সকল আমল কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন তিনি কি করলেন, কাতাবাইলা উম্মালিহি, তিনি তার যত শাসকবর্গ, গভর্নর, দায়িত্বশীল বৃন্দ যারা রয়েছেন, মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা রয়েছেন, তাদের কাছে চিঠি লিখলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, আমার কাছে আমাদের রাষ্ট্রে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যার উপর আর কোনো বিষয় না, সেটা হলো সালাত। মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিসিওয়াহা আদিয়া, রাওয়াহু মালিক ফিল মুওয়াত্তা। তখন বললেন, যে নাকি এই সালাতকে ঠিক রাখবে, সালাতের উপর যত্নবান হবে এবং সালাত কায়েম করবে, নিজেও করবে, অন্যদেরকেও কায়েম করাবে, সালাতের পরিবেশ কায়েম করবে, হাফিজা দীনাহু, সে তার দ্বীনকে হেফাজত করলো, ওয়া মান দাইয়াহা, আর যে ব্যক্তি সালাত নষ্ট করলো সে তার অন্যান্য শব্দ নষ্ট করবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব তুমি কয় নাম্বার শাসক, আর তুমি কেমন গভর্নর, অথবা তুমি কত বড় দায়িত্বশীল, এটা তোমার সালাত দিয়ে মূল্যায়ন করা হবে। আল্লাহর ভয় যদি তোমার অতটুকু না থাকে, তাহলে তুমি উমর ইবনুল খাত্তাবকে ভয় করবে না, তুমি জনগণকে ভয় করবে না। যে লোক সালাত নষ্ট করতে পারে সে রাষ্ট্রের সাথে গাদ্দারি করতে পারে, যেই লোক সালাত নষ্ট করতে পারে সে জাতির গলায় ছুরি চালিয়ে দিতে পারে, যেই লোক সালাতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে সে ব্যক্তি জাতির বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। আজকে আমাদের দেশে কোয়ালিফাইড হওয়ার জন্য সালাতের দরকার নাই, চরিত্র নাই, বোম্বাই দ্য গ্রেট, এর পিছনে একদল মানুষ ঘুরে ঘুরে আর স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আবার ভোটটা তাকে দিবেন, ভোট দিয়ে জাহান্নামে যাবেন। কারণ কি? কারণ হলো সে যত কাজ করবে এটা পার্সেন্ট আপনি পাবেন। যদি ভালো কাজ করে, যদি মনে করেন যে এই লোকটা খুব ভালো, তাহলে ভালোর পার্সেন্ট পাবেন, আর যদি খুব খারাপ হয় তাহলে খারাপের পার্সেন্ট পাবেন। এইরকম না যে আমার ভোট আমি যারে দেবো, যারে খুশি তারে দেবো। যেমন নর্তকীরা, যেমন চরিত্রহীনারা বলে আমার শরীর আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই স্লোগান আপনি নিয়ে আসছেন এখানে। এত সহজ না, যেমন তেমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অ্যাপ্লাই করেছেন রুলস রেগুলেশন,
এইটা আপনারা ফলো করা লাগবে, সেইটা মানতে হবে। একটু এদিক সেদিক চলে যাবেন, আদালতে আখিরাতে আল্লাহর কাঠগড়া দাঁড়াতে হবে। হাদিরিন মজলিস, সলাতের গুরুত্ব নিয়ে অল্প দুই একটা কথা বলবো। আর যদি পারি তাহলে আজকে একটু স্টার্ট করব যে আমরা সলাতের আগেই কিভাবে বিদাত শুরু করে দেই, সেই বিদাতের একটু চাপটা নিয়ে আসবো। সলাতের মধ্যে, সলাতের ভিতরে বাইরে, সলাতের আগে পরে কত রকম বিদাত আমরা আবিষ্কার করেছি। ওযুর মধ্যে যে সমস্ত বিদাত আমরা আবিষ্কার করেছি, আজকে স্টাডি করতে গিয়ে দেখলাম, হাদিস আগেও পড়া আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই উম্মতের একটা বৈশিষ্ট্য হলো তাদের গুররুম মুহাজ্জাল, তারা চান কপাইলা হবে, চান কপাইলা বিশেষ চিহ্নযুক্ত। ওযুর সময় যে অঙ্গগুলো আমরা ধুই, এইগুলোর মধ্যে নূর চমকাইতে থাকবে। এইগুলি দেখে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন ডেকে ডেকে বলবেন, আসো আসো আসো, এত গরমের মধ্যে, এত তাপের মধ্যে, সূর্য মাথার উপরে, তোমার তো তৃষ্ণা লেগেছে, আসো পান করে যাও হাউজে কাউসারের পানি। নবীজি হাউজে কাউসারের পানি দিবেন। তো একদলকে নবীজি ডাক দিবেন, তারাও দৌড়ে নবীজির দিকে যাবে হাউজে কাউসারের পানির জন্য। ফেরেশতারা দৌড়ে আসবে, এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি করছেনটা কি? নবীজি বলবেন, সরো, আমার উম্মত তৃষ্ণায় কাটতো, তাকে পানি দিচ্ছি। তখন ফেরেশতারা বলবে যে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। ও আল্লাহর রাসূল, আপনি তো জানেন না, আপনি চলে আসার পরে আপনার দিন ধর্ম নিয়ে তারা কি পরিমাণ খেলতামশা করেছে। সলাতের মধ্যে বেদাত, আজানের মধ্যে বেদাত, আজানের আগে বেদাত, হ্যাঁ, একামতের মধ্যে বেদাত, কত জায়গায় বেদাত দেখবেন। স্বরূপ সলাতের পরে দেখবেন, এক দুইটা উদাহরণ দেই, তাইলে আপনার আগ্রহ জাগবে বেদাত যে আমরা কিভাবে করি। যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীজির ভালোবাসায় পঞ্চমুখ হয়ে তাড়াহুড়া করে দুইটা আঙ্গুল নিয়ে চুমু খাইয়া চোখের মধ্যে হাত বুলায়, চোখের জুতি পারবে। এইটা প্রচুর মানুষ এরকম করে। তো যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমু খাইলে চোখের জুতি বাড়ে, তাইলে এর আগে আমার প্রশ্ন, আল্লাহু আকবার বলা হলো 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো আরো 2 বার, এই 6 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিয়ান গরিয়ার নামগুলো গেল, একটি বারও আপনি চুমা খেলেন না, চোখের মধ্যে হাত বুলাইলেন না। আপনি নিজেই যেন প্রমাণ দিয়ে দিলেন আল্লাহর নামের কোনো পাওয়ার নাই, আল্লাহর নামের কোনো বারাকা নাই, যত আছে সব মুহাম্মাদের নামের বারাকা। আপনি নবীজিকে আল্লাহর উপরে উঠিয়ে দিলেন। এই কাজ আমাদের সমাজে করে। কিছুদিন আগে এক বৈঠকে আমি নিজেও ছিলাম, আল্লাহ মাফ করুক বলতে পারলাম না, একটা সমাপনী অনুষ্ঠানে বড় অনেক মাদ্রাসা পরিচালনা করেন, বিশাল বড় একজন হুজুর। তিনি কোরআনে হাফেজদেরকে, আমি তো অন্যান্য যা দর্শ দেওয়ার দিচ্ছি, কোরআনে হাফেজদেরকে দর্শ দিচ্ছেন, হ্যাঁ, যা আমি তোমাদেরকে একটা দর্শ দিচ্ছি, এইটা করলে তোমরা বড় আলেম হইতে পারবে। তো কি দর্শ দিল? উনি বললো যে সালাম ফিরে এই 5 ওয়াক্ত নামাজের পরেই তুমি একটা দোয়া বললেন আর দুরূদ শরীফ বললেন, আগে 3 বার দুরূদ শরীফ, পরে 3 বার দুরূদ শরীফ, আর এই আমলটা করবা। এটা শিক্ষা দিলেন। হ্যাঁ, শিক্ষা দিলেন। এখন ছাত্র এগুলি করবে সালাম ফেরানোর পরে। অন্যরা শিক্ষা দেন সালাম ফেরানোর সাথে সাথেই আপনি মাথায় হাত দিবেন, মাথায় হাত দিয়ে বলবেন ইয়া কবি কবি, এগুলি পড়বেন, তার ব্রেন বাড়বে। এইগুলো আমাদের উলামা কেরাম শিক্ষা দেন। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম ফিরানোর পরে আমল আছে নাকি নেই? শিক্ষা দিয়েছেন নাকি দেন নাই? নবীজি সালাম ফিরেই বলতেন আল্লাহু আকবার, এরপর 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলি করতেন। তাহলে দেখেন সলাতের ভিতরে বাইরে, আজানের সময় দেখবেন, আমি বলি আপনারা যদি বিভিন্ন এলাকার হয়ে থাকেন, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হলো কি বলে যে সিলেটের কিছু অঞ্চল, কিশোরগঞ্জের কিছু অঞ্চল, এই ধরনের ব্যাপক হারে, ঢাকার ভিতরেও আছে, মোহাম্মদপুরে আছে, কাদিরে তৈবা সহ আরো বিভিন্ন জায়গায়, সেখানে দেখবেন যখন আজান শুরু করবে, আজানের আগে 5 ওয়াক্ত আজানের আগে মুয়াজ্জিন সাহেব মাইকটা স্টার্ট দিয়েই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম কিছু বলে সেরা আল্লাহু আকবার, আজানের আগে এটা তারা নিয়মিত কন্টিনিউ চালু করে দিয়েছে। তাহলে আজানের ভিতরে বেদাত ঢুকিয়েছি, ওযুর মধ্যে বেদাত ঢুকিয়েছি, তাহারাতের মধ্যে বেদাত ঢুকিয়েছি, জানাজার আগে পরে বেদাত ঢুকিয়েছি, জুমার নামাজে বেদাত ঢুকিয়েছি, সমস্ত জায়গায় বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করুন। হাদিরিন মজলিস, ঘড়ি আমাকে ওয়ার্নিং দিচ্ছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একেবারে কি বলে যে হেড টাইটেল সালাত, আজকে যেমনটা আপনারা যারা আমাদের ওয়েবসাইটে খেয়াল রাখেন, সেখানে আমরা দিয়েছি নবীজির সালাত, গুরুত্ব ও ফজিলত এবং আবিষ্কৃত বেদাত, এটা হলো আমাদের শিরোনাম।
যারা ওয়েবসাইট দেখেছেন বাকিরা দেখবেন, এইটা থাকবে সাবটাইটেল নিয়ে আমরা এক একটা নিয়ে আসবো। নবীজির সলাত, এটা নবীজির সলাত গুরুত্ব, ফজিলত এবং আবিষ্কৃত বিদআত। হ্যাঁ, হাদিরিন মজলিস, আসুন সলাতের গুরুত্ব নিয়ে আজকে অল্প দুই একটি কথা বললেই ততক্ষণে আমাদের খুতবার সময় গনিয়ে আসবে। শুধু সলাতের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। আগামী সপ্তাহ থেকে ডাইরেক্ট চলে যাব তোহারাতে, অজুতে, এরপর মসজিদে কিভাবে ঢুকবো, ঢুকার সময় কিভাবে ঢুকবো, কোন দোয়া পড়তে হয়, ঢুকার পরে আমি কি করব, এইগুলো ইনশাল্লাহ ধারাবাহিক আমরা আলোচনা করবো। এগুলো স্পিরিচুয়াল সাইড সহ সলাতের কেরাতের যে মিনিং, সূরা ফাতিহার যে হালকা এক্সপ্লেনেশন, এগুলো সহ আমরা ইনশাল্লাহ। রুকুতে আমরা কেন সুবহান রাব্বিয়াল আযীম আর সাজদা সুবহান রাব্বিয়াল আলা, আর কি কি দোয়া আছে আমরা কেন সেগুলি বলি না, কেন আমরা সেগুলো শিখি না। আমরা যে দোয়া করা দরকার, দোয়া হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সালাম ফেরানোর পরেই আমরা সমন্বিতভাবে সমস্ত জায়গায় আমরা নবীজির আমল বাদ দিয়ে দোয়া শুরু করে দিই। সলাতের ভিতরে তো আপনি দোয়া করতে পারতেন, নবী যদি আপনাকে শিখিয়েছেন, নবী যদি নিজে করতেন। আপনি আল্লাহু আকবার বলার পরেই তো এখানে দোয়ার জায়গা। আল্লাহুম্মা বা'id বাইনা ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আপনি সলাতে নিয়ত বাঁধার পরে যেটা করবেন, আপনি সেটা না করে সেটা সলাতের আগে নিয়ে আসলেন। এমন একটা দোয়া আবিষ্কার করলেন যেই দোয়া দিয়ে জায়গা পাক করা হয়। যেই দোয়া দিয়ে জায়গা পাক করা হয় সেই দোয়াটা হলো কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, জায়গা পাকের দোয়া। যদি দোয়া দিয়ে জায়গা পাক করা যায়, তাহলে আমার একটা দোয়া দিয়ে, যেটা দিয়ে আমার জুব্বা পরিত অনেক ময়লা হয়, সাদা জুব্বা, যাতে ওই দোয়া দিয়ে এগুলি পাক করতে পারি। হ্যাঁ, একটা দোয়া দিয়েন। তো ওই যেটা নিয়ে আসছেন একদম দলিলবিহীন, দলিল ছাড়া, এটা কোথায় পড়তে হবে, কখন পড়তে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আসুন আজকে সলাতের গুরুত্ব নিয়ে একটু কথা বলি, তারপরে ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা শুরু করব। নাম্বার 1, সলাতের গুরুত্বের উপরে সব বলবো না, বিশেষ করে যে নাকি তারিকুস সালাহ, যে নাকি সলাত পড়ে না, তার বিধানটা কি, উলামায়ে কেরাম কি বলেছেন, এইটার উপর একদম ফতোয়া উলামায়ে কেরামের পড়ে পড়ে আপনাদেরকে শোনাবো। এটা হলো উলামায়ে কেরামের ফতোয়া। যারা সলাত পড়ে না, যারা সলাত পড়ে না, আমাদের দেশ এটা পৃথিবীর একটা একটা উল্লেখযোগ্য মুসলিম কান্ট্রি, 3টা অথবা 2টা অথবা 3টার একটা, এটা দ্বিতীয় বৃহৎ অথবা তৃতীয় বৃহৎ। বাংলাদেশে একটা জিনিস খুব শক্তভাবে কার্যকরী হয়েছে, খুব শক্তভাবে, সেটা হলো জন্ম নিয়ন্ত্রণ। আমরা 2 নম্বর পজিশনে ছিলাম। 1 নম্বর ছিল ইন্দোনেশিয়া, 2 নম্বর ছিলাম আমরা, 3 নম্বর ছিল পাকিস্তান। এখন পাকিস্তান ওরা আমাদেরকে ছাড়িয়ে সামনে চলে গিয়েছে। সংখ্যার দিক থেকে আমরা পিছনে পড়ে গিয়েছি। বাংলাদেশের আমরা দেখাইয়া দিছি জন্ম নিয়ন্ত্রণ কাকে বলে। অধিকাংশ মানুষ 1 জনের বাবা, আর কেউ কেউ 1.5 জনের বাবা, 1 ছেলে 1 মেয়ে, 1.5 জনের বাবা। অধিকাংশ মানুষ এরকম, তার সংখ্যা কমে গেছে। যাই হোক, যতই কমুক, বাংলাদেশে হাজার হাজার বুখারি পড়ানো এরকম মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা আছে। তারপরে হলো মসজিদের সংখ্যা মোর দেন 5 লাখ, মসজিদের সংখ্যা মোর দেন 5 লাখ। হাফেজে কোরআনের সংখ্যা মোর দেন 35 লাখ, 35 লাখের বেশি কোরআনের হাফেজ আছে। হ্যাঁ, তারপরে হলো এইভাবে আলেম আছে। তো আমাদের দেশে এত কিছু থাকার পরেও 10% লোক এখন এরকম হয় নাই যারা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে। বরং যদি আমি বলি যে 10% লোক এরকম আছে যারা কখনোই নামাজ পড়ে না। এরকম মুসলমান 10% আছে যারা কখনোই নামাজ পড়ে না। তো এদেরকে আপনি কি ধরছেন? মুসলমান ধরে নিয়েছেন, ধরলেই কাজ হবে। এত শক্ত ইমান আমাদের। সাহাবীদের ইমান এত শক্ত ছিল না, তাবিঈনদের ইমান এত শক্ত ছিল না। আমরা যদি মাজারে যাই, আমাদের ইমান যায় না। আমরা যদি দুর্গা পূজায় গিয়ে দুর্গার কাছে সাহায্য চাই, তারপর আমাদের ইমান যায় না। আমরা যদি নামাজ না পড়ি, তাইলে আমাদের ইমান যায় না। আমরা যদি বলি শরিয়া আইন, বলতে কি বোঝায়? শরিয়া আইন এটা কি জিনিস? খায় না, মাথা দেয়। শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, তারপর আমাদের ইমান যায় না। হ্যাঁ, আউযুবিল্লাহ। এত জঘন্য কথা। কেউ যদি মনে করেন যে আপনি এটা বলেন কেন, আপনি কেন এগুলি বলবেন? ও আল্লাহ, মানুষের ইমান চলে যাবে, মানুষ ইমান নিয়ে নিচ্ছেন। আপনার যার ইমান নাই তাকে আপনি মাথায় নিচ্ছেন। তো এইটা সাবধান করবো না, কোনটা যেটা দরকার সেটা না। না না, আপনি ডাইনি ভাবে যায় না, আপনি রাজনীতির দিকে যান, আপনি ভালো মানুষ, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন, তাহলে আল্লাহ রসুল আমারে ক্ষমা করবেন। ওই সুবহানাল্লাহ নাই। হ্যাঁ, যেটা সামাজিক প্রবলেম, রাষ্ট্রীয় প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম, এই সকল বিষয়ে একজন খতিবের দায়িত্ব, তিনি তার জনগণকে সাবধান করবেন, তিনি তাদেরকে বুঝাবেন। তো ইমান এত শক্ত কেমনে হইলো? নামাজ না পড়লে ইমান থাকে? ইমান এত শক্ত কেমনে হলো যে দুর্গা পূজায় গেলেও দুর্গা পূজার ফেভারে, দুর্গা পূজাকে দুর্গার কাছে
মা দুর্গাকে বিভিন্ন কিছু করে, হ্যাঁ, কত রকম বক্তব্য আমাদের মানে দেশের মুসলমানরা দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো বক্তব্য দিলেন না, আপনি দুর্গাপূজা দেখতে গেছেন, আপনার ইমান চলে গেছে। আরেকবার বলি, কিচ্ছুই করার নাই, দুর্গাপূজা দেখতে গেছেন, ইমান চলে গেছে। এটা আমি বলি নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তির, অন্য লোকজনের, অন্য ধর্মাবলম্বীদের দল ভারী করে, সে তাদের মধ্যে শামিল হয়ে যায়। আমরা আল্লাহর কাছে তওবা করি। আমার কথার অর্থ এটা না যে এদেরকে সবাইকে বের করে এখন জোর করে মারা যাওয়ার আগে জাহান্নামে ঢুকে দেবো, না না, সাবধান করে দেওয়া হচ্ছে আপনারা যেন এতে না যান। যদি গিয়ে থাকেন বলেন আস্তাগফিরুল্লাহ, ভুল করছি, তওবা করতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, যাবো না। এইটা হলো উদ্দেশ্য। আপনার মাথায় বাড়ি দেওয়া অথবা আপনার এক ধরে করে ফেলে, এটা আমাদের উদ্দেশ্য না। আপনাকে পথ দেখানো, যাতে সংশোধন আপনিও হন, আমিও যেন হই। আপনার ভুলটা আমি দেখি, আমার ভুলটা আপনি দেখবেন। আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের দর্পণ। দর্পণ মানে আয়না। আমি যখন আয়নার সামনে দাঁড়াবো, আয়না বলে দিবে যে তোমার মাথার রুমালটা বাঁকা হয়ে আছে, তোমার চশমাটা বাঁকা হয়ে আছে, তোমার মুখে এখানে কালি লেগে আছে। তখন এটা মুছবো। যদি দেখি এখানে কালি আর রুমাল বাঁকা আর মারি ঘুষি যে তুই কেন আমার এই বাঁকা দেখাইবি, হ্যাঁ, তাইলে এটা কিছু হইলো? এটা হইলো না। সে আপনার বন্ধু। তারা তবু বন্ধু নয় যারা গুণ গায়। বন্ধু তব সংশোধনে হয় যে সহায়। যে সংশোধন করে সে বন্ধু, আর যে নাকি খালি গুণ গায় সে কি নয়, বন্ধু নয়। গুণ গাইতে 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 একজন তো সব বুঝে না, কিন্তু চাটার দলের চাটার লোকেরা চাটতে চাটতে একদম তলাইয়া দেয়, হ্যাঁ, এরপরে একদম তলায় নিয়ে যায়। তো অথচ যদি এরকম করতো যে না এটা ভুল হচ্ছে, এটা করা যাবে না, কোশ্চেন কালো না, এটার পরিণতি খারাপ হবে, বাহ্যিক যেমনি যাই মনে করি, তাইলে কিন্তু জনগণের এত ক্ষতি হইতো না, আমারও এত ক্ষতি হইতো না। কিন্তু হয়ে যায় কেন? ওই যে শুধুমাত্র খালি যতই খারাপ করুক ততই প্রশংসা, না, সেটা করা যাবে না। অতএব আপনার ভুলটা আমার কাছে ধরা পড়েছে, সেজন্য বলে দিলাম। আপনিও আমাকে বলে দেন যে আপনার এটা ভুল, আপনি এটা করেন না, সংশোধনের নিয়তে বলে দেন। তাহলে আমরা একজন আরেকজনের সংশোধনের সহায়ক। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। হাদরের মজলিস, সালাত নিয়ে আসছে, সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব নিয়ে আজকে কোরআন হাদিস আয়াত কয়টা বলতে পারবো জানি না, একটা দিয়ে মাত্র শুরু করি। নাম্বার 1, সালাতের গুরুত্ব আমি 4টা দিক থেকে প্রমাণ করতে চাই। 1 নাম্বার, ইহতিমামু রাব্বিনা বিআমরিস সালাহ হাইসু ফারাদাহা ফিল মি'রাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যত বিধিবিধান, হজ, সিয়াম, যাকাত, তারপরে হলো জিহাদ, হ্যাঁ, তারপর মদ হারাম, যত রকম বিধিবিধান ছিল সমস্ত বিধিবিধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠিয়েছেন। কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দেন নাই, বরং নবীজিকে ডেকে পাঠিয়েছেন, নবীজিকে ঊর্ধ্ব গগনে নিয়ে গিয়েছেন। কিসের জন্য? এটার গুরুত্ব প্রমাণ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইখানে নেওয়া হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগের থেকে প্ল্যান ছিল। সেই জন্য বয়স যখন 2.5 বছর, হালিমা সাদিয়ার বাড়িতে তিনি যখন দুগ্ধপুষ্য সন্তান হিসেবে, পালিত সন্তান হিসেবে সেখানে থাকতেন, বাচ্চাদের সাথে মাঠে দৌড়াদৌড়ি করছেন। এমন সময় বাচ্চারা দৌড়ে আসলো, এসে বলল যে আপনার ইয়াসরিবের যেই আপনার মক্কার যে সন্তান, হ্যাঁ, মক্কা থেকে যে পালক নিয়ে আসছিলেন, এটাকে 2টা লোক এসে ওই মাঠের কিনা নিয়ে জবাই করে ফেলছে, হ্যাঁ। তো বাচ্চারা এটা যখন বললো, তখন হালিমা সাদিয়া এবং তার স্বামী দৌড়ায় আসছে। আয়েশা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছে, ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। পরে জিজ্ঞাসা করলো কি? পরে বললো এরকম 2টা লোক এসে এখানে আমার সবাই এখানে কাটছে, হ্যাঁ। এরপর সাথে সাথে কাটার চিহ্ন আছে, কিন্তু আবার ভালো হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এসে একটা অপারেশন করলেন, চলে গেলেন। এরপরে হালিমা সাদিয়া ভয় পেয়ে গেলেন যে না, এই বাচ্চাকে এখানে রাখা যাবে না, কোনো দুর্ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি তার মার কাছে দিয়ে দিই। 3 বছরের মধ্যে তার মার কাছে দিয়ে দেওয়া হলো। 4 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য সদর করা হয়েছে। সর্বশেষ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 52+, নবীজির বয়স 52+, হিজরতের 1 বছর আগে, হিজরতের 1-1.5 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরের কাবার মধ্যে শুয়া ছিলেন। বিভিন্ন রকম বর্ণনা আছে, আরেকটা উম্মে হানির গাড়িতে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, সহযোগী হিসাবে মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরিল আমিন নবীজির পায়ের গোড়ালির মধ্যে, পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে নাড়া দিলেন। নবীজি চোখ খুললেন, তাকায় দেখেন জিবরিল আমিন। জিবরিল বললেন তাড়াতাড়ি উঠে আসেন, মসজিদের বাইরে আসেন। জমজম কুয়া তখন মসজিদের বাইরের অংশ ছিল। জমজম কুয়ার ভিতরে
জমজম কুয়ার ওইখানে গিয়ে ওযু করা যেত, আমি নিজেও করেছি। এখন মানুষ বেশি হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। নবীজিকে ডেকে জমজম কুয়ার পাশে নিলেন, মিকাইলকে অর্ডার দিলেন, ইতিনি বিতস্তিম মিন মাই জমজম, এক তস্তরি জমজম পানি নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম অপারেশন করলেন, যত মানবীয় দুর্বলতা সব বের করে দিলেন। দামি দামি যা যা লাগবে, ইলম হেলেম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা যা দেওয়া হয়েছে সব ঢুকাইয়া ফাইনাল অপারেশন করে দিলেন। এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহু দূর যেতে হবে, এক রাতেই বহু জার্নি করা লাগবে, স্বর্গীয় বাহন নিয়ে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন। এই বলে বুরাক দেখাই দিলেন, বললেন বুরাকের উপরে উঠেন, আমি আপনার সাথে আছি। নবীজি বুরাকের উপরে উঠলেন, বাকি ঘটনা বলা যাবে না। একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে গেলেন। প্রতিটা আকাশের মধ্যে এক একজন নবীর সাথে দেখা হলো। চতুর্থ আকাশে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে ফিরে আসেন, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আপনাকে যে আল্লাহ ডেকে পাঠালেন, এত করে নিয়ে আসলেন, আপনার আগে কোনো নবী, না আমি, না বাবা ইব্রাহিম, না নূহ আলাইহিস সালাম, কোনো ব্যক্তি কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের কাছে অথবা সিদরাতুল মুনতাহার কাছে অথবা মালাউল আলা ঊর্ধ্ব গগনে আল্লাহ কখনো ডেকে পাঠাননি। আপনাকে কেন ডেকে পাঠিয়েছিলেন, কি দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে? তখন নবীজি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তিনটা জিনিস দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তিনটা জিনিস দিয়েছেন। একটা হলো, কোন ব্যক্তি যদি সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়ে ঘুমায়, সারা রাত যদি নাক ডেকেও ঘুমায়, এক রাকাত নফল নামাজও যদি না পড়ে, ঘুমায়া থাকলো দুইটা আয়াত পড়ে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আরেকটা বিধান আল্লাহ দিয়েছেন, এই উম্মতের কেউ যদি শিরিক থেকে মুক্ত থাকে, যত রকম গুনাহ করুক, শিরিক মুক্ত থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহগুলো মাফ করে তাকেও জান্নাতে দিয়ে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন, 50 ওয়াক্ত সালাত আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার ভাই, উম্মত চড়ানোর অভিজ্ঞতা আপনার চেয়ে আমার অনেক বেশি। বেশি কেমনে না হয়? তাফসীরের মধ্যে যারা আসেন আপনারা শুনেন না যে মুসা আলাইহিস সালামের উম্মত কিভাবে যে জ্বালাইছে, কিভাবে যে কামড়াইছে। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন, বললো যে আল্লাহ কিতাব দিছে। দূর, আল্লাহ কিতাব দিছে কইলি খালি হইলো, এটা বিশ্বাস করেন? আল্লাহ যে কথা বলছে কে জানে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমার দিয়েছেন মুজিজা, প্রমাণ দেখো না, এই যে লাঠি ছেড়ে দিলাম সাপ হয়ে গেল, মুজিজা তো দেখাইছেন নবীজি। কয় না, তাও বিশ্বাস করবো না। তাহলে কি করা লাগবে? আমরা আল্লাহর কথা শোনা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 জন বাছাই করে দাও, 7 জন দাও। না, এত অল্প সংখ্যক হবে না। কোথায় যাবে? তাও তুর পাহাড়ে যাবে আল্লাহর কথা শোনার জন্য। পাপিষ্ঠরা এর আগে গরুর বাছুর বানায় পূজা করছে, কিন্তু এখন কোথায় যাবে? তুর পাহাড়ে যাবে আল্লাহর কথা শোনার জন্য। এরপরে তারা বললো, মুসা 10, 20, 30 জন, 40 জনের কাম বাজে নাই, 70 জন নিতে হবে। কয়জন? 70 জন। শেষমেশ মুসা আলাইহিস সালাম, ঠিক আছে যাও, 70 জনই নিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের এই আবেদনও রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেঘমালা দিয়ে তাদেরকে ডেকে দিলেন। এইবার আল্লাহ মুসার সাথে কথা বলতে শুরু করলেন। তারা সবাই সচক্ষে শুনলো, আল্লাহ কি সুন্দর করে। হ্যাঁ, আল্লাহর কথা শুনলে কি হয়ে যায়? অন্তর ঠান্ডা হয়ে যায়, শান্তি আছে। দেখেন না, কোরআন তেলাওয়াত শুনলে কি হয়? আল্লাহ ডাইরেক্ট বলেন না, আল্লাহর কথাগুলো একজন সাধারণ মানুষ তেলাওয়াত করে, তারপরে আমরা মনে শান্তি। আর যদি আল্লাহ সরাসরি বলে, শুনছে শুনে সেটা বলে, মুসা বিশ্বাস করলাম না, হ্যাঁ শুনছি যাতে কাজ হবে না, তো তাহলে কি করা লাগবে? হাত্তা ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারাতান ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন। সচক্ষে দেখতে চাই, সচক্ষে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন যে বেয়াদবির একটা সীমা আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ভয়ঙ্কর আওয়াজ পাঠিয়ে দিলেন। এরপরে তারা দেখলো 70 জনের মধ্যে একজন আমার সামনে মরে গেছে, এবার আমি পরে যাচ্ছি, আরেকজন পরে যাচ্ছে, এরপর 70 জনই শেষ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। লাউ শিতা হালাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়াই আতুহলিকুনা বিমা ফাআলাস সুবাউ মিন্না। ও আল্লাহ, এই যে 70 জন, এরা হইলো আমার উম্মতের সবচেয়ে বাছাই করা সেরা মানুষ। এটা হলো সেরা মানুষের উদাহরণ, আর বাকিগুলি খারাপ। এদেরকে রাইখা যদি আমি যাই, জাতির কাছে কি জবাব দিব? আল্লাহ আপনি আমারও মৃত্যু দিয়ে দেন, আমিও মরে যাই, যাওয়া দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার আবার এদেরকে জীবিত করে দিলেন। তো এইভাবে জ্বালানি কাকে বলে,
হ্যাঁ, আপনারা তাফসিরে আসলে ধারাবাহিক শুনতে পারবেন এগুলো ইনশাআল্লাহ। জুমায় তো কথা বলার সুযোগ থাকে না। তো মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ রসুল, উম্মত চড়ানো এত সহজ না, 50 ওয়াক্ত সালাত নিয়ে যাবেন। আমি আরো কত সহজ বিধান দিয়েছিলাম, আমার উম্মত বলে মানি না। সর্বশেষ মানানোর জন্য আমি আল্লাহরে বললাম, ও আল্লাহ, এত কিছুর পরেও তারা মানবে না, এখন আমি কি করি? তখন আল্লাহ বললেন, ও মুসা, মানবে না মানে তার বাপে মানবে, তার 14 গোষ্ঠী মানবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানানোর জন্য তুর পাহাড় মাথার উপরে তুলে দিলেন। বনী ইসরাইল তাকায় দেখে তুর পাহাড় ছিল সেই উত্তর দিকে, এখন সেটা কোথায়? মাথার উপরে। তখন বলে, মুসা, একের কোন রকম শর্ত ছাড়া, উইদাউট এনি টার্মস এন্ড কন্ডিশন, যা বলবো তাই মানবো, তাড়াতাড়ি পাহাড় নামাও। মুসা আলাইহিস সালামের অনুরোধে নবীজি আবার আল্লাহর কাছে গেলেন, গিয়া বললেন, ও আল্লাহ, আমার উম্মতের জন্য কঠিন হয়ে যায়, 50 ওয়াক্ত সালাত একটু কমায় দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার আসলেন মুসা আলাইহিস সালাম, আবারও একই কথা বললেন। আবার আসলেন, আবারও ফেরত পাঠাইলেন। সর্বশেষ নবীজি নিয়ত করলেন, এইবার যা যাচ্ছি, লাস্ট যাওয়া, মুসা যদি আমারে আবারও বলে ফেরত যাইতে, আমারও তো একটা লজ্জা আছে, আর আমি যাব না। এরপর আল্লাহর কাছে যখন গেল, গিয়া বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। চূড়ান্ত ফয়সালা, আর কোনো পরিবর্তন হবে না। বান্দার উপর আমি জুলুম করতে চাই না। আমি সব কমায়া সালাত রাখলাম মাত্র 5 ওয়াক্ত। তবে জানাইয়া দিলাম, যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সংখ্যায় 5 ওয়াক্ত, আমি আল্লাহ তার আমল নামায়, তার ফজিলতে, তার নেক আমলে লিখে দিব 50 ওয়াক্ত। হাদরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, এই যে সালাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক গুরুত্ব দিয়ে কোনো মাধ্যম, মিডিয়া রাখেন নাই। জিবরাইলের মাধ্যমে না, জিবরাইলের মাধ্যমে না। জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে নবীজিকে নিয়ে। সেখানে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো হেড, সামনে যান, নামেন। বুরাক ইজ নট অ্যালাউড, আই এম অলসো নট পারমিটেড। যাওয়ার কোনো ক্ষমতা নেই। সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা, আপনার যেতে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। সেইখানে যাওয়ার পরে আল্লাহর সাথে কি কি কথা হয়েছে, কতটুকুন গিয়েছেন আমরা জানি না। খামাখা সেইখানে উদ্ভট কিচ্ছা কাহিনী বানিয়ে মানুষের মন জয় করা, সুবহানাল্লাহ কামানো, এই ধরনের মিথ্যা বলে জিহ্বা কর্তন করার কোনো ব্যবস্থা আছে? নাই। কি সুন্দর ওয়াজ শুনি বিভিন্ন জায়গায়। আমরা যারা ওয়াজ করি মাঠ পর্যায়ে, ভালো ভালো ওয়াজও শুনি, ভালো ভালো খারাপ খারাপ আর কি। হ্যাঁ, শুনি এক বক্তা ওয়াজ করতেছে। কি ওয়াজ করে? যে কবরের মধ্যে যখন রাবিয়া বসরিরে আয়েশা মালাকুল মউত প্রশ্ন করছে, হ্যাঁ, যে মান রব্বুকা, হ্যাঁ, এরপরে এমন সুরে ধমক দিছে যে এত বড় দুঃসাহস, আমাকে মান রব্বুকা জিজ্ঞাসা করতে আসছো? পরে ভয়ে, হ্যাঁ, ওই মুনকার নাকির চলে গেছে, আল্লাহর কাছে গিয়ে বলছে যে আল্লাহ, এরকম তো আপনার বান্দি খুব জোরে ধমক মারছে। সর্বনাশ, গেছত কেন? ওর প্রশ্ন তো আমি সেরে ফেলছি আরশের উপরে। আর সমস্ত মানুষ সুবহানাল্লাহ, হাইরে দাজ্জাল ওয়াইস। হ্যাঁ, 100% মিথ্যা কথা। কোথায় রাবিয়া বসরি আর কোথায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা? নবীজি নিজে দাপন করলেন। যদি খাদিজাতুল কুবরা এটা বলতে পারতেন, আমার চেনো, আল্লাহ আরশে আজিম থেকে আমার কাছে সালাম পাঠিয়েছিলেন আমি দুনিয়াতে থাকতেই, সেটা আমি খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী, আমারও প্রশ্ন করতে আসছো। আর সেটা যদি নবীজি বলতেন যে খাদিজার সাথে এরকম আচরণ হয়েছে, তাহলে সেটা মেনে নিতাম, কারণ এটা ওহী। নবীজি চলে গেছেন, ওহী বন্ধ হয়ে গিয়েছে। খাদিজাকে যে কবরেই প্রশ্ন করা হয়েছে, আপনি জানলেন কেমনে? যদি ওহী আইসা থাকে, তাহলে ফেরেশতার ওহী বন্ধ হয়ে গেছে, আরেকটা ওহী চালু আছে। কোরআনে আল্লাহ বললেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম। শয়তানের ওহী, শয়তানের ওহী এইগুলি থাকে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামেন, বুরাক যাবে না। তখন নবীজি পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ, সিদরাতুল মুনতাহার কাছে এখন বুরাকও যাবে না, যখন আমি কি করব? তখন এক লোক দৌড়ে এসে বলতেছে, আগে কিন্তু সুবহানাল্লাহ বললেন না, নাউজুবিল্লাহর বাস। এক লোক দৌড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট ওয়ারি, কোনো রকম টেনশন নেই, আপনি আমার কান্দে উঠেন। এরপর নবীজি তার কান্দে উঠলেন, গেছেন বুরাক দিয়ে, এখন আরেকজনের কান্দে চলে যাচ্ছে। হ্যাঁ, কান্দে উঠেন, কান্দে করে এক টান দানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিয়া নবীজি নামায় দিয়ে যখন চলে আসে, তখন নবীজি টান দিয়ে ধরলেন, এত বড় উপকার করলা, পরিচয় না দিয়ে যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চিনলেন না, আমি আপনার সাধারণ উম্মত, আমি আব্দুল কাদের জিলানী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইগুলো হলো আমাদের সমাজের ওয়াজ। এই উদ্ভট কল্প কাহিনী বলার সুযোগ নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গিয়েছেন, কত কথা হয়েছে, কতটুকু গিয়েছিলেন, আল্লাহকে দেখেছেন নাকি দেখেন নাই, মেরাজের মধ্যে আমরা সেগুলো আলোচনা করব। কতগুলো পর্দার আড়াল থেকে দেখেছেন, সমস্ত কথার অ্যান্সার আমাদের কাছে নাই, সব আমরা জানি না। আপনি বহুত কিছু আমাকে জিজ্ঞাসা করবেন, বলবো জানি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যৎসামান্য। হাদিরের মজলিস, খুতবা শেষ করতে হচ্ছে আজকের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করার জন্য নবীজিকে ডেকে পাঠালেন। আপনি একটা পয়েন্ট থেকেই খালি চিন্তা করবেন সালাতের গুরুত্ব কতটুকু। আসুন সালাতকে আমরা গুরুত্ব দিই। যদি এক সালাত আমাদের ঠিক হয়, নবীজি বলে দিয়েছেন আমাদের অন্য সকল কিছু ঠিক হয়ে যাবে। দুনিয়া ঠিক হবে, আখিরাত ঠিক হবে, চরিত্র ঠিক হবে, সমাজ ঠিক হবে, সোসাইটি ঠিক হবে, স্ত্রী ঠিক হবে, সন্তানাদি ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। আর যদি সালাত বিনষ্ট হয়, তাহলে আমাদের সমাজের বর্তমান যে অবস্থা ওরকমই দেখবেন। এই সমাজ আরো জাহান্নাম হয়ে যেত যদি 5 লক্ষ মসজিদ না থাকতো। এই সমাজ নরকে পরিণত হতো যদি সালাতের অন্তত কিছু পরিবেশ না থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতকে আরো ব্যাপক করে দেন। আসুন সালাতকে গুরুত্ব দেই, সালাতকে জানি, সালাতের স্পিরিচুয়াল দিক এবং সালাতের মাসালা মাসাইল সবকিছু আমরা জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উত্তরা কেন্দ্রীয় মসজিদকে কবুল করুন। যারা এই উত্তরা কেন্দ্রীয় মসজিদকে বেগবান করার জন্য যারা তাদের কষ্টার্জিত অর্থ নির্দ্বিধায় যারা দান করছেন, এবং ইনশাআল্লাহ ডিসেম্বরে আমাদের সরাসরি মাঠ পর্যায়ে কাজে আমাদের নামতে হবে, পাইলিং করা আছে। আপনাদের সহযোগিতা চাই। যারা আপনারা বিভিন্ন প্যাকেজ নিয়েছেন, এখনো মানে পরিশোধ করেন নাই, প্রতি মাসে 5,000 10,000 করে যদি দিতে থাকেন, এরকম যারা প্যাকেজ নিয়েছেন 5,000 করে আসতে থাকলে প্রতি মাসে আমাদের অন্তত 40-50 লাখ টাকা চলে আসবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা কাজটা ধরতে পারবো। আর কর্জে হাসান নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহর রাস্তে যাদের ব্যবস্থা আছে ব্যাংকে না রেখে 100% সিকিউর, আমি মরে গেলে কমিটি থাকবে, কমিটির কর্নেল হারুন মরে গেলে আরেকজন থাকবে, অন্যের মরে গেলে আপনারা থাকবেন। ইনশাল্লাহ আপনার টাকা আপনি পাবেন প্রতিদান সহ। মানুষকে কর্জে হাসানা দিলে যদি 2বার সাদাকা করার সব পাওয়া যায়, একদিন দেরি হইলে যদি আর ডাবল সব পাওয়া যায়, তাহলে আপনি সেই কর্জে হাসানা আল্লাহর ঘর মসজিদ করার জন্য যদি দেন, আমি তো মনে করি এর সব আর অনেক বেশি পাওয়া যাবে ইনশাল্লাহ। সেই জন্য আপনাদের কাছে 10 কোটি টাকা কর্জে হাসানা চাই। 10 কোটি টাকা, 5 লাখ টাকা করে, 10 লাখ টাকা করে, 20 লাখ টাকা করে, যারা পারেন 10 কোটি টাকা আমাদেরকে কর্জে হাসানা দেন। ইনশাল্লাহ কোনোভাবেই 4 থেকে 5 বছর বেশি লাগবে না, সব পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।